হলে দিকে চাইলে কি তো বন্ধুরা পদ্মনগরায় আটকে গেছি গা, ট্রাভেলের রাস্তা আটকে রাখছে। বন্ধুরা পদ্মনগরায় আটকে গেছি গা, ট্রাভেলের রাস্তা আটকে রাখছে, আর যাইতে পারতাছি না। অন্ধারায় রয়েছি রাস্তার মাঝখানে। ট্রাভেলার মনে হয় কোনো আবদার আছে যে কোনো রাস্তাটা আটকে রাখছে। তো দেখি সামনে গিয়া, আমার স্কুটি আছে ওই দিকে, আয়ুষও আমার সঙ্গে আছে, আয়ুষ এখানে দাঁড়ায় রয়েছে, লগে গুড্ডিও আছে। তো দেখি অনেক পুলিশ টুলিশ আছে, অনেকে দাঁড়ায় রয়েছে। এখন যদি না ছাড়ে তাহলে আর মনে হয় না যাইতে পারো, রাস্তা পুরো আটকানো। যাই একটু সামনেতে ঘুরাই। এই দেখো বন্ধুরা রাস্তার মধ্যে বড় লাকড়ি ফেলাই রাখছে, গাছের টুম ফেলাই রাখছে, আর ওইখানে পুলিশ সব আটকানো, পুলিশ টুলিশ সব দাঁড়ায় রয়েছে। কোনো বাইক গাড়ি এই সাইডে যাইতে দিতেছে না, সব আটকে রাখছে। দেখো অবস্থা। এত বিরক্ত করুন মানুষ, মানে এই দেখো বন্ধুরা রাস্তা কিভাবে আটকে রাখছে। আর ওই দিকে হচ্ছে মেন, তারা ওই দিকে বসছে সব। দেখো বন্ধুরা কি অবস্থা, কিভাবে বয়ে রয়েছেন, কিভাবে যাবো আমি আগরতলা, এটাই চিন্তা করতেছি। আগরতলা যাওয়ানোর মতন সাধ্য নেই। দেখো রাস্তা কিভাবে আটকে রাখছে, রাস্তা কিভাবে অবরোধ করে রাখছে। দেখো সব গাড়ি দিকে আটকে রয়েছে, আর আমি আমার স্কুটি রাস্তার ওই পাশে, আমার স্কুটি এসে এদিকে, আমি আটকে না, আর এদিকে তারা অবরোধ করে রাখছে, যাওয়ানোর মতো সাধ্য নেই। দেখো মানুষ যাবো, আর পুলিশরা সব এদিকে বয়ে রয়েছে। আজকে খুব শোচনীয় অবস্থা। আজকে কিভাবে যামু বাড়ি দিদি চিন্তা করতেছি। রাস্তাঘাট পুরো আটকে রাখছে। রাস্তা এখন মন্ত্রী এবো, মিনিস্টার এবো, কেমনে কি করবো জানি না, দেখি কি করা যায়। হ্যাঁ সব আটকে রেখেছে। যা এখানে একটা পোলট্রি ফার্ম হয়েছে উপরে, তো পোলট্রি ফার্মের লেগে তারা আজকে এদিকে স্ট্রাইক রাখছে। প্রচুর মুরগ, প্রায় না হলে 2 লাখের উপরে মুরগি আছে এখানে, ডিম পারে। তো গন্ধে তারা এখানে থাকতে পারতেছে না, এর লেগে তারা এখানে এদিকে স্ট্রাইক রাখছে। এখানে একবার আটকাইছে, ওর সামনে আর কি আরেকভাবে আটকাইছে। চলো বন্ধুরা একটা রাস্তা পাইছি, দেখি যাইতে পারি কিনা। রাস্তা পুরো আটকানো, কতটুকু কষ্ট পারি দেখি। আজকে যাইতে আগরতলা না গেলে হইতো না। চলো যাই, আজকে রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বন্ধুরা এই মাত্র এলাম বাড়িতে, একটা কষ্ট হয়েছে বাড়িতে আজকে আইতে, মানে কল্পনার বাইরে। ট্রাভেলাররা যেভাবে রাস্তা আটকে রাখছে, রাস্তা অবরোধ করে রাখছে, রাস্তার মধ্যে বড় বড় গাছের টুম ফালাইছে, তোমরা তো দেখছোই। মনে হয় না আজকে সারাদিনও এই রাস্তা অবরোধ করবো। আমরা দুনিয়া ঘুইরা চিপা চাপা দিয়া তুই আইছি, প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। আমার মাথাটা লগে নাই এরকম অবস্থা। তো যাই হোক রাস্তাঘাট এত খারাপ, কোমর মানে ব্যাক সাইড প্রচণ্ড ব্যথা করতেছে। যাই গুড্ডিও আছে, ক্লান্ত হয়ে গেছে সত্যি, গুড্ডির খুব কষ্ট হয়েছে। তাই আমি ফ্রেশ ট্রেশ হই, তারপর আবার আইতেছি। তার মধ্যে আমার আইসে ফিসাতো ভাই ধর্মনগর থেকে। তো এখন আবার যাবো গিয়ে আমার কাকুর বাড়িতে ফিসাতো ভাইরে আনো। ঠিক আছে, তো চলো আমি একটু ফ্রেশ ট্রেশ হই। হ্যাঁ ফ্রেশ হয়ে আয়া ফেলাম রান্না করতে। ভাই গেছে, আমি গেছি না আনতে, বাইরে পাঠাইছি, তারা গিয়ে আনন্দ লেগে আমার ফিসাতো বাইরে বাড়িতে আনন্দ লেগে। তো গেছে আনতো, আর আলু বেগুনে ভাজা করতেছি, ডাইল করছি,
ডিম সিদ্ধ করে রাখছি, ডিম সিদ্ধ করে রাখছি, ডিম রান্না করে তারে গুছাইতে একটু মাংস রান্না করে। এই তো চলো বন্ধুরা, আমি চটপট করে শাড়ি পরে আবার আইতেছি না, প্রচণ্ড গরমও লাগতেছে, খিদেও হয়েছে, প্রচণ্ড খিদে হয়েছে আমার। চলো রান্নাটা শেষ করে এলে পরে আবার কথা হইতে না। একটা গেঞ্জি, দুইটা ফোলা ফোলা আছে আর দুইটা শার্ট অতটুকু। খাওয়া দাওয়া কমপ্লিট করে এদিকে শুয়ে রয়েছি। মানে আজকে ভীষণ টায়ার্ড লাগতেছে, অতিরিক্ত টায়ার্ড লাগতেছে। আর দেখো বাইরের দিকে বয়ে রয়েছে, তারা কইতেছে উপর উঠতো, উপর উঠতো না, তে নিচেই বইব, তার বলে হাত জ্বলতেছে, গরম লাগতেছে। তো খাওয়া দাওয়া করে যাইতেছে ওই বাড়িতে যাইবো, মানে বাপের বাড়িতে যাইবো। তো তে গুডিটারে কুল্লে রাখছে, তে ক্যামেরার সামনে আইতেছে না, তে লজ্জা হয়। তাহলে যতবার করে ক্যামেরার সামনে আইতো তে লজ্জা পায়, তে ক্যামেরার সামনে আইতেছে না। যাই হোক, দেখো বাড়িতে যেতেছি, বাড়িতে একটু বইয়া টুয়া, এরপর আবার জামু রাস্তাতে একটু ঘুরবো। তার ঘুরতে পারলে খালি ঘুরতে। দেখো বাড়িতে কি সুন্দর ফুল হয়েছে, ফুলের কালারটা কি সুন্দর না, গোলাপ ফুলের কালারটা দেখা তো হেভি লাগতেছে আমার, দারুণ ফুলটা। তো যাই হোক, ফুলটা খুবই সুন্দর। তো বাড়িতে বইয়ে অনেকক্ষণ আড্ডা গল্প করে বাইরে গেলাম রাস্তার মধ্যে। এখন যেতেছি রাস্তা দিয়ে, আর দেখো সামনে দিয়ে হাঁটতেছে, আয়ুষও হাঁটতেছে, আয়ুষ গুডি চলে যেতেছে। আমি ফ্যাশন দিয়ে ক্যামেরা করতেছে, তেও জানে না, তে আমার সামনে আইতেছে না, তার লজ্জা লাগে। তারা যতবার কই আইতো তার লজ্জা লাগে, তে ক্যামেরার সামনে আইতেছে না। দেখো তে এখন কি কয় শূন্য বলে দিয়ে ছেলে কি তো কি অবস্থা। যাই ঘোরাঘুরি করে আয়া পড়লাম। আর আমার আছে দুইটা পার্সেল, তার মধ্যে একটা শাড়ি আছে ব্ল্যাক কালারের শাড়ি। তোমরা তো জানো ব্ল্যাক কালারের আমার খুব ফেভারিট, যারা নতুন বন্ধু তারা অবশ্যই জানো ব্ল্যাক কালার আমার খুব প্রিয় একটা কালার। তো ব্ল্যাক কালারের শাড়ি, আর ব্লাউজ পিসটা দেখো কি সুন্দর। তো ব্লাউজ পিসটা অলরেডি আমি বানাইতে দিয়ে দিছি, আর যেদিন বানাইয়া আনমু ওই দিন পরে অবশ্যই তোমাদেরকে দেখামু। তা আমার অনেকে কমেন্ট করতেছো শাড়ি পরার, হ্যাঁ অনলাইন শাড়ি পরার, তো শাড়ি পরার ভিডিওটা অবশ্যই আনুম। তো আমার আগে ব্লাউজটা বানানো হোক কমপ্লিট, তখন ব্ল্যাক কালার শাড়িটা পরে তোমাদেরকে দেখাবো। আর শাড়িটা কেমন হয়েছে আমার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। আর এটা একটা কুর্তি টাইপ জামা, তো জামাটাও দেখতে অনেকটাই সুন্দর, অনেকটাই মানে কি একদম সফট স্মুথ, আমার তো ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কিরকম লাগছে আমরা অবশ্যই জানাই আমার কমেন্ট করে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখানে শেষ করতেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো।